আপনি কি তাহলে আমার মতো একই সমস্যায় ভুগছেন? আপনারাও ভিডিও আপলোড করতে পারতেছেন না? কোনো চিন্তা নাই, আপনাদের আমি আজকে সব কিছু বুঝিয়ে বলবো। পারতেছেন না, আপলোড করতে পারতেছেন না, ভিডিও আপলোডে টু মেনি স্ট্রাইক, মানে আপনার চ্যানেলে যদি কখনো একটা স্ট্রাইক আসে তখন আপনাকে 7 দিনের জন্য ইউটিউব সাসপেন্ড করে দিবে। তো 7 দিনের জন্য যখন ইউটিউব আপনাকে সাসপেন্ড করে দিবে, 7 দিনে কোনো আপনি ভিডিও ছাড়তে পারবেন না। তো প্রথম আপনাকে একটা ওয়ার্নিং দেবে, প্রথম ইউটিউব আপনাকে একটা ওয়ার্নিং দিলে তখন আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এবং যখনই আপনার চ্যানেলে একটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে তখন আর আপনি কোনো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না 7 দিনের জন্য। 7 দিন পরে আপনি আবার আগের মতো কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানে আমার চ্যানেলেও দেখেন, এখানে আমার চ্যানেলে কিন্তু 2টা ভিডিও আমি আপলোড করছি। তো লেখা হচ্ছে টু মাস স্ট্রাইক, মানে টু মিনি স্ট্রাইকের মানে হয়েছে যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আছে, স্ট্রাইকের কারণে আমি কিন্তু ভিডিও এক সপ্তাহ আপলোড করতে পারবো না। আমার চ্যানেলে স্ট্রাইক 2 দিন 3 দিন হয়ে গেছে, আর 3-4 দিন গেলে কিন্তু আমি আবার আগের মতো ভিডিও আপলোড করতে পারবো। তো আমি স্ট্রাইকটা খাইছি কী কারণে সেটাও আমি আপনাদেরকে বলবো একটু পরে। তো আপনারা যারা এরকম আমার মতো ভিডিও আপলোড করতে পারতেছেন না, একটি স্ট্রাইক খাইছেন, তো তাদের কোনো চিন্তা নেই বা চ্যানেল ডিলিট করার মতো কোনো দরকার নেই। চ্যানেল ডিলিট না করলেও হবে, কোনো সমস্যা নেই, একটা স্ট্রাইকে কিছুই হবে না। যদি আপনার চ্যানেলে 3টি স্ট্রাইক পরপর আসে, মানে 90 দিনের ভিতরে যদি আপনার চ্যানেলে 3টি স্ট্রাইক আসে তখন কিন্তু আপনার চ্যানেলটি ইউটিউব সাসপেন্ড করে দিবে এবং ওই চ্যানেলে কখনোই আপনি আর র্যাঙ্ক করাতে পারবেন না। ওই চ্যানেল আর র্যাঙ্ক করানো সম্ভব হয় না। তো ওই চ্যানেলটি 90 দিন পরে, মানে 3 মাস পরে আবার আপনি যদিও ফিরে পাবেন, কিন্তু র্যাঙ্ক আর করবে না, ঠিক আছে? আর একটি স্ট্রাইক যেহেতু আসছে, আপনার স্ট্রাইকটা আসার পরে ওই জায়গায় লেখা থাকবে যে কত তারিখে আসছে এবং কত তারিখে এই স্ট্রাইকটা উঠবে। এইটা দেখা যায় 3 মাস পরে এই স্ট্রাইকটা উঠে যায়, ঠিক আছে? আপনাদেরকে আমি একটু দেখাই। আমি এবার গুগল ক্রোমে চলে যাই এবং আমার ইউটিউবটা আমি ওপেন করে নিই। এখানে আমি ইউটিউবের হোম পেজটা যদি আমি গুগল থেকে ওপেন করি, ঠিক আছে, এখানে নিউ ট্যাবে ট্যাপ করতে হবে এবং এখানে নিচে এই আইকনটায় কিন্তু আপনাকে অবশ্যই ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু নিউ ট্যাব ওপেন হবে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, দেখেন আমার চ্যানেলের যদি আমি অ্যাবাউট সেকশনে যাই, তো এখানে দেখেন আমাদের আগস্টের 22 তারিখে এই স্ট্রাইকটা উঠবে, ঠিক আছে? আমার কিন্তু স্ট্রাইক খাইছি আমি মে মাসের 24, 2025, এই রানিং মাসে 2-3 দিন আগে আমি স্ট্রাইকটা খাইছি। তো মে মাসের 24 তারিখে আমি স্ট্রাইক খাইছি এবং এই স্ট্রাইকটা আমার উঠবে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে আগস্টের 22 তারিখে, মানে 3 মাস পর, 90 দিন পর আমার এই স্ট্রাইকটা উঠবে। এবং এই স্ট্রাইকের সাথে যদি এই 90 দিনের ভিতরে যদি আমার আরও কোনো স্ট্রাইক আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। টোটাল 3টা স্ট্রাইক আসলে কিন্তু আর চ্যানেল থাকে না। তো আমি এই দেখেন, আমি আগে একটা ওয়ার্নিং খাইছিলাম মার্চ মাসের 29 তারিখে। আমি একটা চ্যানেলে কয়টা স্ট্রাইক আছে এই দেখেন, আমার চ্যানেলে অন অফ 3 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, মানে আমার চ্যানেলে কিন্তু আমি এখন একটা স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে আছে, ঠিক আছে? এই একটা স্ট্রাইক আমার চ্যানেলে এখন কিন্তু বর্তমানে আছে, যার জন্য কিন্তু আমি 7 দিন ভিডিও আপলোড করতে পারবো না। তো যদি পরপর 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে আসে, তো 3টা স্ট্রাইক আসলে কিন্তু আপনার চ্যানেলটা উড়ে যাবে, মানে একদম সাসপেন্ড করে দেবে ইউটিউব। তো এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এ নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি 7 দিন পরেই কিন্তু আবার আপনি ভিডিও আবার রেগুলার আপলোড করতে পারবেন। 7 দিনের ভিতরে কিন্তু আপনার চ্যানেলটি ঠিক হয়ে যাবে। যার জন্য এই যেখানে আমি স্ট্রাইক খাওয়ার পরে কিন্তু আমার চ্যানেলে এখন ভিউজ ডাউন। স্ট্রাইক খাওয়ার পরে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ কিন্তু ডাউন থাকবে। তো আবার রেগুলার যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল আর ভিউজটা ডাউন থাকবে না। আপনার ভিডিওতে ভিউজ দেখেন, আমার ভিডিও কিন্তু মাত্র 99টা ভিউজ পড়ছে এখানে, ঠিক আছে? আর তার আগে একটা 33কে পড়ছিল। ভালো লাগে থেকে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।